বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে জানিয়েছে সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যম। কলম্বো টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। কিছুদিন আগ পর্যন্ত ৩ সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। পরে তার জায়গায় টি-20 দলের দায়িত্ব দেওয়া হয় লিটন কুমার দাসকে। এরপর গত ১২ জুন হুট করেই ওয়ানডে অধিনায়ক হিসাবে মেহেদী হাসান মিরাজের নাম জানায় বিসিবি। এবার শান্ত নিজেই সরে গেলেন টেস্ট অধিনায়কত্ব থেকে। ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন শান্ত, বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ৪টি জয়। জয়ের সাফল্যে তিনি বাংলাদেশের দ্বিতীয় সেরা টেস্ট অধিনায়ক। তবে একাধিক টেস্টে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয় পরাজয়ের অনুপাত ও জয়ের শতকরা অনুপাতে শান্তই বাংলাদেশের সেরা। ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের। কলম্বো টেস্টের চতুর্থ দিনে ৬ ওভারের আগেই ম্যাচ শেষ। টেস্ট ক্রিকেটের ২৫ বছরে ৪৭টি ইনিংস পরাজয় হল বাংলাদেশের। কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচের চতুর্থ দিনের শনিবার ৬ ওভারের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ, যোগ করতে পারে আর কেবল ১৮ রান। সিরিজের আগে ৩ ইনিংসে ব্যর্থ প্রভাত জায়াসুরিয়ার স্বরূপে ফিরে স্বীকার করেন ৫ উইকেট। ২২ টেস্টের কেরিয়ারে ১২ বার এই স্বাদ পেলেন এই বাঁহাতি স্পিনার। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে ১৪ দিনের শুরুতেই ফেরান জায়াসুরিয়া। পরের ওভারে ফেরান তিনি নাঈম হাসানকে। এরপর নিজের বলে তাইজুল ইসলামের ক্যাচ নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন থারিন্ডোর আদনায়কে। বিসিবি কদিন ধরে উদযাপন করছেন টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটের ৪৭তম ইনিংসে ব্যবধানের হার। দুই দল এখন লড়বে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজটি শুরু বুধবার। বাংলাদেশ প্রথম ইনিংস ২৪৭, শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৪৫৮, বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৪৪.২ ওভারে ১৩৩। দর্শক, বিডি ভয়েস 10 সবসময় সত্য নির্ভর সংবাদ প্রকাশ করে থাকে। খেলাধুলা বিষয়ে সমস্ত তথ্য ও অ্যানালাইটিক্স পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। ধন্যবাদ।